আগে বাজারটা বল। তত্ত্ব নিয়ে চলে এসেছি ছেলের বাড়ির একদম সামনে, কিন্তু এখন ঢুকতে পারছি না। ওদিকে দইয়ের হাঁড়ি থেকে রস পড়েছিল, জামা কাপড় একাকার কাণ্ড অবস্থা হয়েছে। ও সরি না, রসগোল্লা। আচ্ছা এই চোপা দাও। এখানেই খুলতে হয় জুতো বাবা, খোলো খোলো। অনেক দায়িত্ব পেলে আমি থাকবো তো, এখন অনেক তোমরাও থাকতে হবে, আমি একা থাকলে হবে না, তোমাদেরও যেতে হবে। আসবে কেউ হয়তো গিফট দেবে, সে তো বুঝবে না। এত বছর বুঝে যাও দাড়ি কাটলে তোমার বিয়ে করবো না, দাড়ি যদি কেটে ফেসিয়াল করে দিই, ডিটেইল করেছি, তারপর বাড়িতে এত কাজ আছে, রিটার্ন হয়ে গেছে। হ্যালো তোমার কি সকাল থেকে শুধু শালিদের খাওয়ানোর ডিউটি নাকি গো? ফাইনালি আমরা অপূর্বদের বাড়ি থেকে অধিবাসের তত্ত্ব দিয়ে চলে এসেছি। রাত্রে বাড়ি ফিরে আগে আমরা বরণডালাটা সাজিয়ে নিয়েছি, কারণ আজকে রাত্রেই কিন্তু তোতাকে শাখা পরাতে হবে, কারণ তোতার বিয়ে ছিল শনিবার দিনকে শাখা পড়ে না, সেই জন্য আজকেই আমরা শাখাটা পরিয়ে নেব। দেখো ফাইনালি রাত হয়ে গেছে, এখন বাজে 11:30। আমরা এখন খেতে বসছি। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে গেছিলাম হলো বরণডালা সাজাতে। এটা দায়িত্ব আমার ছিল, বরণডালা সাজানো, তো তাকে শাখা পরানো, এগুলো সব আমার দায়িত্ব। তো যাই হোক, দেখো তোতার ড্রেস চেঞ্জ হয়নি, কিন্তু আমাদের সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, শুধু মাও ড্রেস চেঞ্জ করেনি। এখন খাবো, খেয়ে তোতার মানে শাখা পরাবো। স্কিপ করে দিক তোমার, তাহলেই হয়ে যাবে। তুমি এখানে ঢুকলে না কেন?
লেবু আছে একটা। হ্যালো ফ্রেন্ডস, এখন হলো ঘড়িতে বাজে রাত্রি 11:30, একটু বেশি, 11:30 একটু বেশি। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, ফুল মেকআপটা একদম তুলে নিয়েছি। এখন হবে রাত্রিবেলা তোতার শাখা পরানো। এখন অনেকে ভাবতে পারো তোতার শাখা পরানো রাতে কেন হবে, কারণ কালকে শনিবার, আর আমাদের মধ্যে শনিবার দিনকে শাখা পড়ে না, আর মালা ঘুমসি যেটা পরে এগুলো শনিবার দিনকে পড়তে নেই বিয়ের জিনিসটা। সেই জন্য আজকে রাত্রিবেলায় পরিয়ে নিয়েছি। পারলে বিকেলেও পরানো যেত, কিন্তু যেহেতু বিকেলে মেহেন্দি ফাংশন ছিল, তোতার হাতে মেহেন্দি ছিল, তো সেই কারণে মেহেন্দি ছিল, তো সেই কারণে তো তার শাখাটা পরানো হয়নি। এখন তো মেহেন্দি পুরো শুকিয়ে গেছে, এবার ওকে আমি শাখা পরাবো। আজকে এমন কি পারা যে না, এবার গুলো দে। টাকা তো দিতে হয়। আচ্ছা, আমি তো একবার করে দিচ্ছি। হ্যাঁ ঠান্ডা করে আশীর্বাদ করে দিচ্ছি। ওই দেখ দিদি ভাই মাঝখানে চলে আসে। এই আমার মুখটা কেটে দিস, লাইট করা ফটো আমার পা তোল। আচ্ছা, একটু নমস্কার করে আসো তো। আর এইখানে করতে হবে না। না একটু করে আসো। মোম দাঁড়া, এত পড়তে হবে না, চল তো বাবু। দাও, ওই ওই দাঁড়া, এই বড় না। তাহলে মন্ডল কর। আমরা করছে তো